কি দাবি আপনাদের, কি অভিযোগ? আমার অভিযোগ হচ্ছে আমরা বাবার 3 ছেলে, তাহলে নির্ভর কমিশনার 6 জন লিখছে, কেন লিখছে? আর 6টা কোথায় গেল? তিনটে কোথায় গেল? তাহলে কমিশনার সেই 3টে খুঁজে এনে দেন। আর এটা নিয়ে আমার বেলা তো চরম খাটছি, প্রচুর খাটছি। মানে আপনারা কয় ভাই? আমরা 3 ভাই। নির্বাচন কমিশনে সেটাকে 6 ভাই ভুল নেই, 6 ভাই বলছে না, বলছে আরো 6 জন দাবি করছে। তাহলে আর 3টে ছেলে কোথায় গেল? এনে দেখ, ছেলে হোক মেয়ে হোক, এনে দেখ কমিশনার। দাদা কি অভিযোগ আপনাদের? আমাদের অভিযোগ, যখন এসআইআর শুরু হয় তখন আমাদের ট্রেনিং করানো হয়েছিল এবং ট্রেনিংয়ে বলা হয়েছিল এসআইআর কাজ আপনারা করুন, কোনো অসুবিধা নেই, আমরা এনুমারেশন ফর্ম দেবো আপনাদেরকে, আপনারা ভোটারদেরকে দেবেন, ভোটারদেরকে ফিল আপ করে জমা দেবেন। যারা 2002 সালে ভোটার আছে তাদের সন্তান সন্ততিদের কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো কাগজ লাগবে না, তারা এমনি এমনি ম্যাপড হয়ে যাবে। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে আমরা কি দেখলাম? কার্যক্ষেত্রে মানে আমাদের ট্রেনিংয়ে যা বলা হয়েছিল আর যা করা হচ্ছে তার সঙ্গে কোনো মিল নেই, 180 ডিগ্রি আলাদা। প্রত্যেক ভোটার থাকা, বাবা মা ভোটার থাকা সত্ত্বেও সামান্য ভুলের কারণে তাদের প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়া হয়েছিল। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে নাম দেওয়ার ফলে আমরা কি করেছিলাম, তাদের সমস্ত ডকুমেন্টস এবং তার সঙ্গে আমরা আন্ডারটেকিং নোট দিয়ে আমরা আপলোড করেছিলাম। কিন্তু তারপরেও তাদেরকে আবার পুনরায় হিয়ারিংয়ে ডাকা হচ্ছে, এটা তো মানা যায় না। আরেকটা কথা হচ্ছে, কখনোই আমাদেরকে ট্রেনিংয়ের সময় বলেনি কারোর বাচ্চা 4টে বা 5টা যদি বেশি হয় বা তার বেশি হয় তাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে। কিন্তু এখন গিয়ে দেখছি যদি কারো 2টো বাচ্চা তাকে বলা হচ্ছে তার 6টা বাচ্চা, কারো 1টা বাচ্চা তাকে বলা হচ্ছে 6টা বাচ্চা, আর যদি 4টে 5টা হয়তো তো অবশ্যই আছে। তাহলে এইরকম ব্যাকগ্রাউন্ডে কাজ করতে আমাদের কি সম্ভব? এইটুকুই। তার জন্য আপনারা কি দাবি জানাচ্ছেন? আমরা দাবি জানাচ্ছি এই হিয়ারিংয়ের নামে নোংরামি বন্ধ হোক, আর আমাদেরকে যেরকম কাজের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল কাজ শুরুর সময় ঠিক সেরকম কাজ করা হোক, আর এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে এই হিয়ারিং বন্ধ করা হোক। আমরা এটা চাইছি, ইমিডিয়েট হিয়ারিংটা বন্ধ করা হোক। তার জন্য আপনারা এই রাস্তা অবরোধ করেছি। আপনাদের দাবি না মানা হলে কি পদক্ষেপ? আমরা তো গণসভা দিচ্ছি, না মানা হলে সাধারণ মানুষ রাস্তায় নামবে, তার সঙ্গে আমরা রাস্তায় নামবো। আমরা 149 জন বিএলও আছি, 120-র উপরে আজকে আমরা গণসভা দিচ্ছি। সবাই কি বর্ধমানের? সবাই আমাদের ক্ষেত্রগ্রাম 1-এর। কোন রাস্তা অবরোধ করেছেন এখন? আমরা এই হলদিয়া টু লালগোলা জাতীয় সড়ক অবরোধ করেছি, রাজ্য সড়ক অবরোধ করেছি, বাদশাহী রোড অবরোধ করছি। কতক্ষণ ধরে চলছে আপনাদের? আমাদের ওই 8টা থেকে চলছে, যতক্ষণ না আমরা ইলেকশন কমিশনের হায়ার অথরিটি থেকে কোনো প্রতিশ্রুতি পাচ্ছি ততক্ষণ আমাদের এই আন্দোলন চলবে। আপনার নাম? আমার নাম মোহন ঘোষ। শুনলাম, জনপ্রতিনিধিদের শুনলাম, সাধারণ মানুষের সবার বক্তব্য শুনলাম। আমি যথাস্থানে জেলা প্রশাসনের মারফত তাদের বক্তব্য আমি জানিয়ে দেব। তো যেহেতু ফুটিসাঁকো মোড় একটি রাজ্যের গুরুত্বপূর্ণ স্থান, তো এইখান দিয়ে বহু কানেক্টিভিটি আছে, তো সেই জন্যে আমার ব্লক প্রশাসনের তরফ থেকে সবার কাছে অনুরোধ থাকবে এই অবরোধ তুলে নেওয়ার জন্য, যাতে যোগাযোগ ব্যবস্থা সচল থাকে। যারা রুগী, যারা রুটি রুজির জন্য বেরিয়েছে, তারা যেন তাদের কাজের স্থানে যথাস্থানে পৌঁছাতে পারেন। যাদের যা কনসার্ন আছে আমি সব শুনবো, সবাই ব্লক অফিসে আসুন, আমি যথাস্থানে তাদের কনসার্ন ফরওয়ার্ড করে দেবো। কতজন বিএলও আজকে এরকম একটি কথা উঠেছে, তারা কোনো সিদ্ধান্ত নেবার আগে তারা আমার সাথে আলোচনা করুক, আমি তাদের কনসার্ন শুনি, তারপরে যা হবার হবে। আপাতত এই যে অবরোধটা আছে, প্রচুর সাধারণ মানুষের অসুবিধা হতে চলেছে, সেই হিসাবে আমি অনুরোধ করব সবাইকে যাতে এই অবরোধটা উঠে যায়। লিখিতভাবে তারা দেবেন আমাকে, তো তাদের লিখিত বক্তব্য আমি জেলা প্রশাসনের মারফত ফরওয়ার্ড করে দেব। আপাতত এইটা যেহেতু একটি গুরুত্বপূর্ণ মোড় রাজ্যে, এখানে কানেক্টিভিটি একটা ইস্যু আছে, সেই জন্যে এই অবরোধটা যাতে তুলে নেন এই অনুরোধ আমার তরফ থেকে থাকবে। আমার নাম মৃন্ময় সাহা। বিয়ে ও শীত দুটোই জমজমাট মেগা ওয়েডিং বাম্পার অফার। বিয়ে, রিসেপশন, ঘরোয়া অনুষ্ঠান, সব লুক এখন একসাথে। শীতের প্যাশনে যোগ হোক রাজকীয় স্টাইল। ঠিকানা বোলমোড় বর্ষা শিল্পায়ন, শান্তিনিকেতন রোড, সেনকো গোল্ডের ঠিক সামনে। হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙে রাঙান টাইলসে সাজান স্বপ্নের ঘর। ঠিকানা দুবরাজপুর রোড, ইলামবাজার। বর্জর পেন্টস এবং মানসম্পন্ন টাইলস।
হিন্দুস্তান এন্টারপ্রাইজ, সৌন্দর্যের নতুন পরিচয়। শহরের নতুন চমক, চোখের যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড। রঙে বিশ্বাস, রঙে ভরসা, একটাই ঠিকানা। ঘর হোক বা দোকান, নতুন রঙে রূপ দিতে চাইলে আর ভাবনা নেই। বার্জার, ডুলাক্স, বিল্লা, অপাস সব নামি ব্র্যান্ডের রং একসাথে পাবেন বোলপুর লাকে মার্কেল টাইন্সে। ঠিকানা বোলপুর রবীন্দ্রবিথি বাইপাস, জিলিপিতালা মোড়ের কাছে। রং বদলান, ঘর বদলান লাকে মার্কেল টাইন্সের সঙ্গে। আপনি কি হোটেল বা ম্যারেজ হলের সন্ধান করছেন? তাহলে আপনার জন্য পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে দি মহারাজা ক্লাব। 40,000 স্কোয়ার ফুট জমির ওপর অবস্থিত এই বিশাল হোটেলে চালু হয়েছে ম্যারেজ হল। এখানে আছে স্যুট রুম, সুপার ডিলাক্স রুম ও স্ট্যান্ডার্ড রুম। বর কনে বসানোর সুন্দর ব্যবস্থাও আছে। ভাড়া শুরু হচ্ছে মাত্র 2,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। জিএসটি আলাদা। বিয়ে বা অন্যান্য সামাজিক ও কর্পোরেট অনুষ্ঠানের জন্য আছে 3টি ব্যাংকোয়েট হল, সেন্ট্রাল এসি, 24 ঘন্টা বিশুদ্ধ জল, লন, গার্ডেন ইত্যাদি। বুকিং করতে আজই যোগাযোগ করুন 9474042487 বা 9046555279 নম্বরে। ঠিকানা শ্রীনিকেতন সুরুল, ইলামবাজার রোড, বোলপুর, বীরভূম। স্মার্ট রান্না, ফ্রেশ খাওয়া, হেলদি লাইফস্টাইল। পছন্দ হোক ভিকে গোল্ড রাইস। পি লেদার্স কলকাতা এখন বোলপুরে। জুতো থেকে ব্যাগ, ওয়ালেট থেকে বেল্ট, প্রতিটি পণ্যে থাকুক আভিজাত্যের ছোঁয়া। আসল চামড়ার নিখুঁত মান, স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে। আপনার প্রতিদিনকে করুন আরো স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ। ন্যূনতম মাধ্যমিক পাশেই সেনাবাহিনী ও পুলিশের চাকরির প্রস্তুতি। বীরভূমের ইলামবাজারে কম্বাইন্ড স্পোর্টস একাডেমিতে চলছে নিয়মিত পরিকল্পিত প্রশিক্ষণ। সপ্তপূরণের পথে আজই এক ধাপ এগিয়ে যান। যোগাযোগ নাম্বার 9434449407 অথবা 9732389407। ঐতিহ্যের সাথে আধুনিকের ছায়া, ভর জুয়েলার্স রূপে মায়া। ভরত জুয়েলার্স, গুণমানের অঙ্গীকার, শান্তিনিকেতন রোড, বোলপুর।